জয় গুরু বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে তো শনিবার, মানে আজকে নিরামিষের দিন। তো আজকে একটু রান্না দেখাই কি কি রান্না আজকে হয়েছে। বেশি কিচ্ছু রান্না করিনি আমি। আমি করেছি হচ্ছে আজকে একদম ফুলকপির তরকারি আর ভাত। এটাই আমি করেছি, আর বাকিটা আমার মা দিয়েছে। তো দেখাই চলো। তো মা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে পোস্ত আর বেগুনের ঝাল। খুব সুন্দর করে মা হচ্ছে পোস্ত, আলুর দম, এগুলো হচ্ছে স্পেশালিস্ট। ভীষণ ভালো করে পায়েস। যারা যারা আমার মায়ের হাতের পোস্ত খেয়েছো তারা তারা তো জানোই, যারা যারা জানো না তারা তারা একবার আমার মায়ের বাড়ি চলে আসবে, খেয়ে নেবে এসে। তো যাই হোক, মায়ের মতো পোস্ত আমি বা দিদি চেষ্টা করলেও পারি না। ভীষণ ভালো আমার মা পোস্ত করতে পারে। আর বেগুনের ঝাল, যেটা ভীষণ সুন্দর খেতে হয়। তো সেই দুটো মায়ের সাপ্লাই। আর আমি করেছি ফুলকপির তরকারি। তো এই যে এটা হলো পোস্ত। আমি বেগুন ভাজাটাও করেছি। আর এইটা হচ্ছে বেগুনের ঝাল, যেটা ভীষণ ভালো খেতে। মাছের ঝালকেও হার মানিয়ে দেবে। তো ঠিক আছে, মেয়ের আর আমার এবার ভাতটা বাড়বো, ভাতটা দেখতে পাচ্ছ। আর আমি করেছি হচ্ছে ফুলকপির তরকারি। ঠিক আছে, ফুলকপি তরকারিটা ঢালাঢালি হবে, তো ভাবলাম ঢালাঢালি করার আগে তোমাদের সাথে আগে একটু দেখিয়ে দিই। তাও ফুলকপি তরকারিটাও কিন্তু আমার মায়ের রেসিপিতেই আজকে করলাম। ঠিক আছে, ফুলকপি তরকারিটা মায়ের রেসিপি বললাম কেন, মাকে আজকে ফোন করলাম, তখন আমি জাস্ট ফুলকপিটা কাটছি তো বানাবো বলে। তো আগে ছোটোবেলায় যখন মা ফুলকপি করতো, সত্যিই তাই, মা বলছে ওই ওই স্বাদ আর এখন আসে না। মানে কি বলবো, আমি তখন স্কুলে পড়ি আর কি, সেইটার কথা বললাম তোমাকে, মানে অনেক দিন আগে, অনেক বছর আগে। তো মা করতো তখন এরম জাস্ট বড় বড় ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কোনো মশলাপাতি না, কোনো আদা বাটা না, কোনো পেঁয়াজ না, রসুন না, কোনো কিচ্ছু না, শুধু ফুলকপি আলুর একটা নুন হলুদের ঝোল। এত টেস্ট হতো। মানে আমি স্কুল থেকে এসে, আমি তখন ওই সময়টা, এখন তোমরা বুঝতেই পারছো আমার চেহারা দেখে, তখন ছোটোখাটো ছিলাম যদিও, তখন স্টক হতো চেহারাটা। তো তখন আমি 4 বেলা ভাত খেতাম। ঠিক আছে, সকালবেলা ওই তরকারি দিয়ে ভাত খেয়ে গেলাম, আবার স্কুল থেকে এসে খেতাম, বিকেলে খেতাম, আবার রাতে খেতাম। তো এরকম ব্যাপার আর কি। তো ওই ফুলকপির যে স্বাদটা, সেটা এখন আর পাই না। তবে যেভাবে মা করতো সেই রেসিপিটা আজকে মা বলে দিল। তো সেভাবেই করার চেষ্টা করেছি। এখন খেয়ে মেয়ে বলবে কেমন হয়েছে। মায়ের মতো স্বাদ আসবে না, একদম শিওর, কিন্তু খাওয়া যাবে, এটুকু ঠিক। তো দেখা যাক। তো চলো, তোমরাও দুপুরবেলা আজকে কী কী খেলে? শনিবার, নিরামিষের দিন। সবাই নিরামিষ খাও না, অনেকেই নিরামিষ খাও, তারা আজকে কী কী খেলে আমাকে কমেন্ট করে বলো। আর আমার তো দেখলেই এই মেনু, খুবই সামান্য কিন্তু খুব স্পেশাল, কারণ মায়ের মেনু, তাই তাই স্পেশাল। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।